গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব সংসারে কাজকর্ম সেরে স্নান টান করে এসেই কিন্তু আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ভাবলাম যে না, একেবারে সকালে কাজটা সেরে নিই, কিন্তু দেরি হয়ে যায়। এই সব কাজ সেরে স্নান করে এসে টিফিন বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। এখন ঘড়িতে 12টা বাজতে যায়। এখন খাওয়া হচ্ছে সকালের খাবার। ঘুগনি করা হয়েছে, রুটি খাওয়া হয়েছে, বলছি রুটি করা হয়েছে। ও ওখানে অলরেডি বসে গেছে। আজকে এত দেরি হলো কেন? কাজটা সেরে স্নান করে এসে টিফিন বানানো হলো, ওই জন্যই কিন্তু দেরি হয়ে গেছে। ওই জন্য আমরা আগে টিফিনটা বানিয়ে নিই, খেয়ে নিই, নাহলে খেতে বড্ড দেরি হয়ে যায়। ঘড়িতে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন টিফিন খাচ্ছি, কখন দুপুরে রান্না করবো, কখন দুপুরে খাবো বলো তো। বাবা খেতে আমার খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, খিদে তো পাওয়ারই কথা। সকাল থেকে সেই কালকে রাতে খাওয়া হয়েছে, তারপরে কিছু খাইনি। খেয়ে নিয়ে এটা, তারপর আবার রান্নার জোগাড় হবে। চিকেন এনেছে। রসুন ছাড়াতে গিয়ে আমার একদম দেরি হয়ে গেল। এত পাতলা পাতলা ছাল রসুনের, ছাড়াতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। সবজিটা কাটতে বসেছি। আদা রসুনগুলো আমি এর মধ্যেই থেঁতে নিচ্ছি, এই ভাটিটার মধ্যে। এরকমই আমি থেঁতে, আমার শিলটা তো ছোট আর কাটা নেই শিলটা, যার জন্য বাটতে অসুবিধা হয়। এর মধ্যে থেঁতে নিই। এটা হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝাড়বো, পটল ভাজবো, সব জোগাড় করে রেখেছি। পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পিছনে মাংসের আলুগুলো রয়েছে, ভাজবো সবগুলো। এই যে পেঁয়াজ রসুন টসুন কাটা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আজকে কিন্তু ভালোই গরম আছে, পুজো দেওয়া হয়ে গেছে, গরম আজকে ভালো আছে। ওই তাওয়াটা দড়িটা ছোট হয়েছে। আমি তো আদা রসুনটা দাও। রান্না চাপাতে চাপাতে শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছে না, চোখ পুরো জ্বলছে লঙ্কা পাটার মতো, আর শরীরটা খুবই খারাপ। ও বললো তুমি একটুখানি শো, আমি একটু দেখছি। চিকেনটা চাপাচ্ছিলাম, পটল ভাজা হয়ে গেছে। কোনটি নাড়ছেন খালি গায়ে? খালি ভালো নেই। ভাজা হয়ে গেছে। কম তেলে করছি, বেশি তেল ফেল দিয়ে নুন দেবে, কষিয়ে নিয়ে আসছে। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম, 2টো সিটি মারলে নামিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঘড়িতে 2টো বাজতে যায়, সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, থাক হয়ে যাক। আর এইদিকে তো মোবাইল দেখছে, বই দেখছে। এই যে রান্না বান্না সব হয়ে গেছে, সব রান্না বান্না। এই যে পটল ভাজা হয়েছে, আর মাংসটা সবাই প্রেসার কুকার থেকে নামালাম। খুব গরম, বিশাল গরম। প্রেসার কুকারে রান্না আজকে। আর এবারে ভাত বাড়বো, ঘড়িতে 2:30টা বাজতে যায়। চলো ভাতটা বেড়ে নিই, বসবে। আজকের ভাতটাও কেমন হবে কে জানে। আজকেও এই দিনটা এইভাবেই কাটলো, ডালা মারা দেখলাম। চলো খাবার দাবার বেড়ে খেয়ে নিই। এই যে বন্ধুরা, স্নান করি বলছি, খেয়ে দিয়ে উঠলাম। খেয়ে দিয়ে উঠেই আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। চলো কোথায় বেরোই, চলো দেখতে থাকো।
আমি বলছিলাম সন্ধেবেলা যাবো, বললো না এখনই চলো, সন্ধে হয়ে গেলে আর বেরোনো যায় না, হবে না কাজটা, তো সেই জন্য এখনই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি সবই জানতে পারবো, চলো। আলাদা লজেন খাবো। ছাতাটা নিতে ভুলে গেলাম, রোদে রোদে যেতে হচ্ছে, ভুলে গেছি ছাতা নিতে। আমাদের মতো অভাগী আর আছে, ছাতাটা যে কেটে নিতে ভুলে গেলাম, রোদে রোদে একদম কষ্ট হচ্ছে। রাস্তাটা ফাঁকা, শুনশান, ভালো। তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি, টাইটেল দেখে তো বুঝে গেছে, থাম্বনেল দেখে। তো হ্যাঁ, আমরা চলে এসেছি ফ্রিজের দোকানে। আজকের ভাবছি নিয়েই ছাড়বো, কারণ এর আগেও আমরা 3-4 বার দেখে গেছি, কিন্তু সেভাবে মানে বুঝে উঠতে পারছি না যে কোনটা নেব। তো আজকে ফাইনালি এইটাকেই সিলেক্ট করলাম, এইটাই নেব। এটা তোমাদেরকে যেটা দেখালাম, এই যে এইদিকে যে মেরুন কালারের ফুল আছে, লাল কালারের ফুল, ওটাই। বর ওইদিকে ওই লেখালেখির কাজটা করছে আর কি, একটা জিনিস নেব। তো ওই বলছে যেহেতু প্রথমবার দেখো আমরা নিচ্ছি এরকম এত দামি একটা জিনিস, অতটা কোনো দিন ইউজ করিনি, প্রথমবার ইউজ করব, তো সেই জন্য ওর সম্বন্ধে সব কিছু তো জানতে হবে। আর আমি এখানটায় বসে আছি, একবার দাঁড়াচ্ছি, একবার ঘুরছি, আর পুরো একদম রাস্তার সামনে ওই গাড়ি ঘোড়া দেখছি, বসে আছি। আর ওই দিকে আমার বর ওটাকে রেডি করছে। আগে হ্যাঁ একটু ঠান্ডা করেও দেখিয়ে দিয়েছে। এই যে আমার ফ্রিজটা রেডি হয়ে গেছে, এবারে এইটাকে যাবে, তার আগে আমরা ঘরে চলে যাই। ও বললো যে তোমরা চলে যাও, তারপরে ও আসছে 1 ঘন্টার মধ্যে, ও চলে আসবে, মানে ফ্রিজটা চলে আসবে, তো ততক্ষণ আমরা ঘরে। এই যে বন্ধুরা, আমি অনেকক্ষণই এসছি, আমরা অনেকক্ষণ এসছি, এসে ঘরটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম, আসবে আর কি দিতে ফ্রিজটা। গামছা নিয়ে নিয়েছি, আর ওই পুরো গলিটা ঝাড়ু দিলাম, কারণ গলিটা পুরো ধুলো ঝুল মানে নোংরা ভর্তি হয়েছিল। তো লোক এলে কি ভাববে যে এত ধুলো, আর ফ্রিজটা যখন নিয়ে আসবে টেনে টেনে ঘষে ঘষে তো নিয়ে আসবে, পুরো ধুলোগুলো সাথে সাথেই নিয়ে চলে আসবে। তো সেই জন্য পুরো গলিটা একদম পরিষ্কার করে দিলাম। আমার বর 2 দিন হাত দেয়নি, গলিটা পরিষ্কার করেনি, আর বৃষ্টি হয়েছিল, আর ওই জন্য নোংরা হয়ে গেছে। তো 2 দিন হাত দেয়নি, তো সেই জন্য আরও নোংরা হয়ে গেছে। আর কেউ তো জানো বাড়ির কেউই ঝাড়ু দেয় না, তো আমাদেরকে দিতে হয়। তো আমি দিলাম এখন, আর আমার বর ওইদিকে জল তুলতে ব্যস্ত, তো আমি এই দিকটা পরিষ্কার করে দিলাম, আর শোকেসটা সরিয়ে দিলাম, আমিই সরিয়ে দিলাম। আর ওই যে ও জল তুলছে, জল তুলছে। আর মিট কেসটা, হ্যাঁ ভালো কথা, আমাদের এখানে মিট কেসটা ছিল, মিট কেসটা আমি বাইরে বার করে দিয়েছি। কেন বলে তো ফ্রিজটা ঢোকাতে সুবিধা হবে, সেই জন্য আমি বার করে দিয়েছি, পরে আমি ঢুকিয়ে নেবো। ওই বারান্দায় রেখেছি, মিট কেসটা বারান্দায় রেখেছি, ফ্রিজটা ঢুকিয়ে নিই, তারপরে আবার মিট কেসটা ভিতরে ঢুকিয়ে দেবো। মানে বারান্দায় রাখবো মিট কেস আর ভিতরে ঢোকানো যাবে না, কারণ ঘর যেন অসুবিধা হবে। আর ফ্রিজটা তো অনেকটাই বড় দেখতে পেলে, সেই জন্য। তো ফ্রিজটা কোথায় রাখবো জানি না, এইটুকুর মধ্যে আদৌ জায়গা হবে কি না আমি জানি না, কী হবে দেখা যাক। চলো কখন আসে দেখি, বললো তো 1 ঘন্টার মধ্যে আসবে, কখন আসবে, এখন তো আধ ঘন্টার বেশি হয়ে গেল, পয়সা করতেই সময় লেগে গেল। কি বলবো, ঘেমে গেছি পুরো, এতটা গরম হচ্ছে। আমি ভরবো, আমি ভরি বোতলগুলো। এখনো আসেনি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আসেনি, বসে আছি। তো আমার বর একটুখানি গেল দেখতে ওই দিকটা আসছে কিনা, ফোন করে বলেছে, কিন্তু এখনো ফোনও করেনি। আর এইদিকে সব কিছু সরিয়ে দিয়েছি, আলমারিটা আবার এইদিকে করে দিলাম, ওই দিকটা রাখবো ফ্রিজটা, এদিকটা, কারণ আর খাটের সাথে তাহলে পুরো মানে ঠেকে থাকবে, সেটাও একটু খারাপ, কারেন্টের জিনিস, ওই জন্য ওই দিকটাই রাখবো।
এই যে ওই দিকটা গ্যাপ আছে, ওই দিকটা রাখবো। এইটুকু জায়গা আর অবশিষ্ট। এখানে ফ্রিজটা ঢুকলে একদম জায়গাটা ব্লক হয়ে যাবে। এসে গেছে আমাদের ফ্রিজ। আমাদের ঘরটা যেমন ছোট তেমন কিন্তু আমাদের গলিটাও খুব সরু, তাই ফ্রিজটা না আনতে ভীষণ অসুবিধা হচ্ছিল, খুবই অসুবিধা হচ্ছিল। আর যারা আনছিল সেই মানে ভদ্রলোক দুটো খুবই ভালো, মানে খুবই ভালো, খুব সাবধানেই এনেছে জিনিসটা, আর খুব ভালো করে বুঝিয়েও দিয়েছে খুব সুন্দর করে। তো খুব ভালো লাগলো ওনাদের ব্যবহারটা। তো আমি খুব সুন্দর করেই নিয়ে আনছি। আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, একদম সন্ধে হয়ে গেছে, যেহেতু এখন ঘড়িতে ওই 7টা বেজে গেছে, এখন আসছে। তো চলো এটাকে মানে ঢোকাতেই অসুবিধা, এতটা ছোট জায়গার স্পেসটা খুবই অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি আস্তে আস্তে করে তুলছে। তারপরে যখন ওই কভারটা ওপরে যে কভারটা দিয়েছে বাক্সটা আর কি, ওটাকে তুলতেও কত ঝামেলা হয়েছিল একটুখানি জায়গায়। এই যে আমাদের ঘরে ঢুকে গেল আমাদের নতুন মেম্বার। চলো পরে দেখাচ্ছি। এখন আমার বর বুঝে নিচ্ছে কি করতে হবে না করতে হবে। চলে এলো আমাদের ঘরে নতুন মেম্বার। এখন পরিষ্কার করতে হবে, বললো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে খাবার দাবার রাখতে। সব কিছু বুঝিয়ে দিল কীরকম কী টেম্পারেচারে রাখতে হবে। মোটামুটি আইডিয়া ছিল, আমি এমনিতেও দেখে নিয়েছিলাম ভালো করে ইউটিউবে। হ্যাঁ, তো কোম্পানি হচ্ছে ওয়ালপুরে নেওয়া হয়েছে। সিঙ্গেল ডোর পছন্দ ছিল, কিন্তু সিঙ্গেল ডোরও দাম আছে ভালোই। তো ভাবলাম ওই বরফ জমে মানে নিচে থেকে জল বেরোয় এরকম প্রবলেমটা আছে, তো সেই জন্য ডবল ডোরটাই নিলাম। আমি জানি আমাদের ঘরে রাখার অসুবিধা, সিঙ্গেল ডোরও সেই এতখানি এখানেই থাকতো, ডবল ডোরও থাকবে, সেই একই স্পেসই লাগবে, খালি ওটা একটু সাইজে ছোট হবে, এই হচ্ছে ব্যাপার। আর সারা কতবার যে ঘর ঝাড় দিলাম তার ঠিক নেই, ও এখন ঝাড়ু দিচ্ছে, অনেকবার ঘর ঝাড়ু দেওয়া হয়েছে। তো কি বলি আর বাড়িয়ে, এই যে জিনিস দরকার হলে তো নিতে হবে। দেখা পুরো আলমারিটার থেকেও উঁচু হয়ে গেছে আমাদের, অনেকটাই উঁচু। নতুন কিছু এলে সবারই আনন্দ হয়। এখন এটা অন করিনি, এটা পরে দেখাবো ভালো করে। অন করিনি কারণ এখন খাবার দাবার তো কিছু রাখছি না, সবে আনলো, খাবার দাবার যখন রাখবো তখন ফ্রিজটাকে অন করব। আর তোমরাও একটুখানি বলো, কি বলবো, তোমরা একটুখানি বলো ফ্রিজে কীরকম মানে খাবার দাবার কীরকমভাবে রাখতে হবে আর কি, একটুখানি আমাকে বলো, আমার একটা হেল্প হবে। আমি তো রাখিনি কোনো, এই প্রথমবার। আর দেখো আলমারিটা থেকেও উঁচু, ফ্রিজটা অনেকটাই লম্বা। আর বড় এখন চা বানাচ্ছে, চা করবো। এই একটু পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এলাম, প্রচণ্ড বোতলগুলো খাটের তলায়, এই এই যে সাইডে রেখেছি, সাইডে রেখেছি। ফ্রিজটা দেখতে না হেভি লাগছে না দেখতে। হ্যান্ডেলওয়ালা নিই, হ্যান্ডেল ছাড়াটাই ভালো লাগে, এখন নতুন উঠেছে হ্যান্ডেল ছাড়া। এই যে চা করেছি, চা করে দিয়েছি, আমার বর করেছে, খাওয়াও হয়ে গেছে, একটুখানি আছে। অতক্ষণ ধরে খালি ফ্রিজে নিচেটা আমি বসেছিলাম, বসে খালি দেখছি। কি সুন্দর হয়েছে না ফ্রিজটা, তোমরা কিন্তু বলো কমেন্টে। আজকে তো আমার রাতে ঘুমই হবে না, কেন হবে না জানি না, ঘুমই হবে। আর কোনো চিন্তা নেই নষ্ট হওয়ার। প্রত্যেক দিনই মাছ আনে, মানে জোর করে খেতে হয় মাছ, যেটা 3 দিনের মাছও আমরা 2 দিনে খাই, সবসময় 2 দিন ধরেই খাই। বেশি তো আনতে পারে না, কারণ নষ্ট হয়ে যাওয়ার একটা ভয়। অসুবিধা নেই। তারপরে এই তরকারি একটুখানি করে রেখে দিলাম, খাবার দাবার নষ্ট হবে না। প্রায় আমাদের খাবার দাবার নষ্ট হয়, ফেলে দিতে হয় খাবার। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।